বলি আপনি শোনেন। হ্যাঁ, মাজার শব্দের অর্থ কবর, কবর শব্দের অর্থ রওজা, রওজা শব্দের অর্থ বাগান। এই বাগানে যে কোনো ব্যক্তি যাইতে পারবে, যাওয়ার পরে ওখানে যে ফল পাওয়া যায়, যার যে মন চায় সেই ফল সে করে নিতে পারে। কেউ হয়তো আপেল ফল নেবে, পৃথিবীর শ্রেষ্ঠ ফল হলো আপেল। এই জন্য আমার গুরু হলো মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলমী, তিনি নাম রেখেছেন আপেল হারুন বলকি বাবাজান। আমার নাম এই আপেল হারুন বলকি বাবাজান সারা পৃথিবী নেতৃত্ব দিবে বা দিচ্ছে বা ভবিষ্যতে দিবে। এই আপেল হারুন বলকি বাবাজানের নামের উপর যারা একিন করবে তারা আপেল খাইতে পারবে। প্রতিদিন একটা করে আপেল খাবেন আর আল্লাহ স্মরণ করবেন, আল্লাহ আপনার কাছে হাজির হবে। আলহামদুলিল্লাহ। আল্লাহ অদৃশ্য, কিন্তু আপেল হারুন বলকি বাবা দৃশ্য। এই দৃশ্যর সাথে যারা মিশতে পারবে তারা আল্লাহকে বুঝতে পারবে। একমাত্র আপেল ফলেই আল্লাহ সর্বপ্রথম ফলটা তৈরি করছে। এই আপেল ফল খাইয়া এই মা হাওয়া আপেল বাবাকে তৈরি করছে। আপেল বাবা জিন্দা, আপেল শাহ জিন্দাবাদ, আপেল শাহ জিন্দাবাদ, জয়গুরু আপেল শাহ জিন্দাবাদ, মহাগুরু আপেল শাহ জিন্দাবাদ। এক নামে মুক্তি। মানে বট গাছ থেকে আমি সৃষ্টি, বট গাছ আমার আদি পিতা। এই আদি পিতার থেকে আমি সৃষ্টি। আমি অন্য কোনো নবীরা কিন্তু ধার ধারি না, শুধু একমাত্র শেষ নবী মোহাম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ আলমীকে স্মরণ করি। সর্বজন চিস্তি উনি কত বছর এই জায়গা পাইছে, এটা আপনার ধারণা আছে? আমি ধারণা জানি না, তবে 774 হিজরি সালে উনি ওলাপাত করছে। শোনা কথা, শোনা কথাকে আমি বিশ্বাস করি না। কোরআন বলছে শোনা কথার কোনো দাম নাই। ওদের শরীফুদ্দিন আমি দেখিও নি, তাকে ধ্যানও করি না। আমি বট গাছ দেখছি তো বট গাছকে ধ্যান করি। এটাই, এই বট গাছকে আমি ধ্যান করি। এই কথা। আমি শরীফুদ্দিনকে দেখিনি, ওনাকে ধ্যান আমি করি না। তবে নাম শুনতে শরীফুদ্দিন তিস্তে আছে, এতটুকুই। কিন্তু আমি বট গাছকে বিশ্বাস করি। বট গাছে আমার গুরু, আমার প্রথম গুরু বাবা হলো বট গাছ। যে কোনো বট গাছকে আমি সম্মান করি, এটাই। আর খেজুর গাছকে আমি সম্মান করি। পৃথিবীর সর্বশেষ 73 নম্বর কাতারে থাকবে খেজুরের গাছ। কেন? হ্যাঁ, এটা আইন আছে। খেজুরের গাছ হচ্ছে আল্লাহ রাসূলের হাতের একটা গাছ। এই খেজুরের গাছ যারা ধারণ করবে, যত্ন করবে, তারা জান্নাতি, বিনা হিসেবে জান্নাত। কেউ যদি রুহানিতে প্রবেশ করতে চায় তার কি কাজটা করানো উচিত? তার একমাত্র নিজকে চিনতে হবে। মানার পর নাপছেও ফাঁকা তারা রাব্বাহু, নো দাই সেলফ। সক্রেটিস বলেছে 2500 বছর আগে। যে 2500 বছর আগে যে সক্রেটিস বললো নো দাই সেলফ, এই সেলফের উপর তো আমরা আছি। তাহলে অবশ্যই সক্রেটিস ওই সময়ে জমে নবী রাসূল ছিল বা আশেক রাসূল ছিল, এতে কোনো সন্দেহ নাই। মানে ধর্মযাজক ছিল, পূর্ব ছিল। তো আজকেও সেই 2500 বছর আগে ওই একই কথা। তাহলে বোঝা যাচ্ছে যে নো দাই সেলফ কথা সক্রেটিস বলছে, ওরাই কথা সত্য। আমিও সেই সক্রেটিসকে অনুসারী। আমি এখনও সক্রেটিসকে সম্মান করি। এখন আমার ঘরে সক্রেটিসের ছবি শুধু আছে, আর কারো ছবি রাখিনি। 2500 বছর আগের ছবি আছে আমার ঘরে। এখন বর্তমানে ঢাকায় থাকতেছেন কই? ঢাকায় থাকতেছি 43/1 দক্ষিণ কমলাপুর, সায়দাবাদ, যাত্রাবাড়ি। আপনার মুর্শিদ কি এখনো জীবিত আছে না উনি চলে গেছে? আমার মোর্শেদ কোনোদিন মৃত্যুবরণ করে। মুর্শিদ পৃথিবীতে ছিল, আছে এবং থাকবে। আমার মোর্শেদ আমি নিজেই। আপেল হারুন বলকি বাবাই আমার মোর্শেদ। উনি যতদিন আছে ততদিন আমি কথা বলতে পারবো। সব আমি কাকে আমার মোর্শেদ আমি নিজেই। সেকেন্ড কোনো পার্সন আমার মোর্শেদ না। আমি নবী রাসূলের অনুসরণে আমার তরিকে আমি চলি। আপেল হারুন বলকি বাবাই আমার মোর্শেদ, ওনার কাছে আমি আত্মসমর্পণ করছি। আমরা যেরকম জানি যে একজনের তরিকা একরকম, যেরকম এই সর্বজন চিস্তির কাছে চাইলাম সত্যবাণী, যা সত্য তাই আমার তরিকা। ও ওনার নামের লগে চিস্তি নামের ব্যাখ্যাটা এটা মানে আমি ওই ব্যাখ্যা জানি না, ওই ব্যাখ্যা আমার জানার প্রয়োজন নাই। কারণ আমি 50 বছর ভ্রমণ করে দেখছি, আমার চেয়ে বড় গুরু আর পৃথিবীতে আমি খুঁজে পাইনি। 50 বছর ভ্রমণ করছি। সাহসুদ্দিন বলকিত গেছি, বলকি আমার সাথে দেখা করছে, স্বয়ং বলকিও দেখা করছে আমার সাথে। বলকি আমার কাছে বায়াত গ্রহণ করছে, এবং পশুরাম দেখা করছে, শিলাদেবী দেখা করছে, হরিহর পাল দেখা করছে আমার সাথে, স্বয়ং দেখা করছে। তাদের দেখছি এই বিশ্বের মধ্যে একমাত্র একজন অলি সাহসুদ্দিন বলকি। ওই বলকি ওনার মাজার কোথায় আছে এখন বর্তমানে? মহস্থান করে বগুড়া মহস্থান। শিবগঞ্জ মহস্থান করে, বগুড়া শিবগঞ্জ মহস্থান করে। ওখানে এই পৃথিবী পরিচালিত হচ্ছে। ওটা যে ইমাম মাহাদির আস্থানা হবে। উনি ইমাম মাহাদি। ইমাম মাহাদি বলকি বাবা দেন, ওনাকে ইমাম মাহাদি বলা যাবে, আর কাউকে ইমাম মাহাদি বলা যাচ্ছে না, কখনই বলা যাবে না। ওনাকে ইমাম মাহাদি বলা যাবে, কারণ উনি পশুরামের সাথে যুদ্ধ করে শিলাদেবীকে মনে করেন পরাজিত করে ওই পশুরাম ওই জায়গাটা দখল করছে। আজ থেকে কয়েকশো বছর আগে, মানে আমি নির্দিষ্ট বলতে পারবো না, মানে শত বছর আগে দখল করছে। ওখান থেকে এর আগেও 2500 বছর আগে মুসলিম সাম্রাজ্য ছিল ওই মহস্থান করে। মুসলিম সাম্রাজ্য আজকের না, শুধু খাজা
খাজা বাবা মুসলিম নিয়ে আসেনি, মুসলিম সাম্রাজ্য 2500 বছরও আগে মহাস্থান করেছিল। তাহলে এখন যে বলে যে ওই যে খাজা বাবা মুসলিম জায়গাতে, না, মুসলিম সাম্রাজ্য আরো 2500 বছর আগেও এখানে ছিল। আল্লাহ আকবার। তাহলে শুধু খাজা বাবা না, ওরকম লক্ষ লক্ষ খাজা বাবা আমাদের পেট থেকে আমরা তৈরি করে রাস্তায় ছেড়ে দিচ্ছি, কারণ কম তো আর ব্যবহার করিনি, ইলমে তাসawuf তো কম যায়নি। তো আমাদের সন্তান তো খাজা বাবা, তা আমরা ফির ওই খাজা ডাকবো, আমাকে ডাকুক মানুষ ভারতবর্ষে। সর্বশেষ চিকিৎসা হইলো যে আমি সবখানে বুঝলাম না, আমি বুঝবো কোথায় গিয়ে হেরা। বুঝবেন কোথায়? আপনি যে বিধান আছে মোহাম্মদ বিন আবদুল্লাহ যে কোরআন শরীফ আছে, কোরআন শরীফ পড়বেন, আর একজন বন্ধু যাকে ভালো লাগে হক্কানি একটা আলেমের সাথে যোগাযোগ করবেন। হক্কানি আলেম কেমন? যে নিঃস্বার্থভাবে কথা বলে, যার কোনো স্বার্থ নেই। না আবার নিঃস্বার্থ। আবার আরেকজন বলতেছে যে বুঝলো না কোনো হানো সব এই যে বুঝবে না কোনো জায়গায় সে বুঝবে সব কিছু বুঝার সর্বশেষ চিকিৎসা হয়েছে গানো। হ্যাঁ, গানে শেখা যায়। হ্যাঁ, জিকিরে থামা ওই হ্যাঁ। লালন সাহেদের গানও শেখা যাবে, রবীন্দ্রনাথও গানের মধ্যে রহস্য আছে, তারপরে নজরুলও গানের মধ্যে রহস্য আছে, পুতিরের গানের মধ্যে রহস্য আছে, শেক্সপিয়ারেরও গানের মধ্যে রহস্য আছে। কোনো গানই ভুল না, সমস্ত গানের মধ্যে রহস্য আছে। কবি রবীন্দ্রনাথকে অবহেলা করা যাবে না। লালন সাহেজু ঠিক আছে, সিরাজ সাহেজু ঠিক আছে। এইভাবে সমস্ত মানে কবিগুরুরাই একটা সাধক, তাদের কাছ থেকেও জ্ঞান পাওয়া যাবে। তবে তুমি ওই এক জায়গায় বসে ওই যারা ধর্ম ব্যবসায়ী, যেমন সুফি সম্রাট দেওয়ানবাগী একজন ধর্ম ব্যবসায়ী ছিল, ওই ধর্ম ব্যবসায়ী দিয়ে কোনোদিন সফলতা আনা যাবে না। কোরআনের আয়াত 6666, এতে কোনো সন্দেহ করাই যাবে না। না আল কোরআন 6666 আয়াত, 6666 আয়াত ছাড়া কখনো মানুষের বডি তৈরি করা যায় না। তাহলে এটা কখনো কম বেশি করা যাবে না। আজকে যেগুলো আপনি কথা বললাম, আপনি কথাগুলো মনে রাখবেন। অবশ্যই আমি আপনার কাছে কোনো টাকা চাচ্ছি না, কোনো সম্মান চাচ্ছি না, আপনি কথাগুলো ভালো করে জানবেন। আমি সামান্য একজন সিএনজি চালক, এ নাই ছিলেন কে লেগা এই যে গাড়ি চালাচ্ছি, বাবার দরবারে কারণটা কারণ কোনো নয়, আমি দেখতে আসছি, দেখি মাথাগুলো কি হয়, কি হয় এতটুকুই। এখানে আসছি মানুষ দেখার জন্য, ভক্তবিন্দু দেখার জন্য, মানুষের সেবা করার জন্য, মানুষকে বোঝার জন্য। এই লালনের একটা গানে বলতেছে মানুষ ছাড়া খেপারে তুই মূল হারাবি। ভুল হারাবে, এটাই সত্য। হ্যাঁ, একজন মানুষ বুঝলে শোনার মানুষ হবি। 100% এটাই সত্য। লালনের কথাগুলোই সত্য। লালন বলছে যে মসজিদ সে তো রাসূল, কোথাও সে হয়, আমি কইনি, কোরআন কইছে। তো কোরআন যদি ভুল করে আমার তো ভুল না।